হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের বড়ার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এভাবে তালের পিঠা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। অনেকে অনেকভাবে তৈরি করে, আমরা সব সময় এভাবে তৈরি করে থাকি, তার জন্য এরকম করে শেয়ার করেছি। প্রথমে একটি তাল নিয়ে নিয়েছি, তারপর তালের খোসা ছাড়িয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটি স্ট্রেনারের সাহায্যে তালগুলোকে এরকম করে চেলে তালের রসটা বের করে নিব। এইখানে প্রায় 1 বাটির মতন তালের রস হয়েছে। তারপর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন আতপ চালের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ আটা। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেক সফট আর অনেক ফুলকো ফুলকো হয়। 1 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সে ততটুকু চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর ভালো করে একটি চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি তালের রস বা তালের পিউরি। অল্প অল্প দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পারফেক্ট পিঠার জন্য শুধু তালের রস দিতে হবে, এইখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তালের রসের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরকম করে গোল গোল করে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরকম করে দিয়ে দেওয়া হয়ে গেলে এক সাইড হয়ে আসলে অপর সাইডটাকেও ভেজে নিব। এরকম করে লাল লাল করে উল্টিয়ে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকের পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর বাসায় এটা ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। আর যারা ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।